অহংকারে যদি আপনার মাটিতে পা দিতে ইচ্ছে না করে, তাহলে একটু কবরস্থানে যান। সেখানে যেয়ে দেখেন না একবার কবরগুলো কেমন। কোনোটা কি একটু বেশি জমি পেয়েছে, নাকি কোনোটা একটু বেশি উঁচু, নাকি কোনোটা একটু বেশি নিচু? সব কবর একইভাবে তৈরি, এক কাতারে তৈরি, এক সমান জমি, এক সমান মাপে তৈরি। আপনি বেশি ধনী, বা আপনি বেশি শিক্ষিত, বা আপনি ওভার স্মার্ট, বা আপনার স্বামীর অনেক বেশি টাকা আছে, অথবা আপনি নিজে অনেক বেশি ইনকাম করেন, এই সব কিছু এক মুহূর্তে ভুলে যাবেন কবরস্থানে গেলে। আপনার উঁচু মাথাটা ক্ষণিকের জন্যে হলেও একদম নিচু হয়ে যাবে। যে পা আপনার মাটিতে পড়তে চায় না, সেই পা আর ওই কবরস্থানের মাটি থেকে উঠাতে ইচ্ছে করবে না। নিজেকে অহংকারী ভাবাটা বন্ধ করুন। নিজেকে সব সময় বিনয়ী, নম্র এবং মনে করুন না যে আমি আর 10 জন সাধারণের মতো। নিজেকে অতি সাধারণ মনে করুন। যতটা সাধারণ মনে করবেন, দিন শেষে ততটাই শান্তি পাবেন। হয়তোবা আপনি অনেক বেশি ভালো মন্দ খাবার খান, অনেক বড় চাকরি করেন, আপনার সাথে অনেক কর্পোরেট লেডি অথবা আপনার অনেক বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড অথবা আপনার কলিগরা অনেক বেশি উচ্চ পর্যায়ের। সব কিছু মুহূর্তের জন্য ভুলে যাবেন কবরস্থানে গেলে। সবাই এক মাটির নিচে যাবে, এক সমান মাটি পাবে। কাজে নিজেকে খুব বেশি গর্বিত মনে করবেন না যে কোনো বিষয়ে। নিজের নম্রতা, নমনীয়তা আপনার মহত্বের প্রতীক, আপনার সৌন্দর্যের প্রতীক। আপনার সৌন্দর্যটা তখনই ফুটে উঠবে যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি ভদ্র হবেন, যখন অন্যের জন্য আপনার মন কাঁদবে, অন্যের দুঃখ কষ্টে আপনার মন কাঁদবে, অন্যের সুখে আপনি সুখী হবেন। অন্যকে দুঃখ দেওয়ার কথা ক্ষণ অক্ষরেও ভাববেন না। একবার ভেবে দেখুন দিন শেষে আপনার অবস্থানটা কোথায়, জীবনের শেষ পরিণতিটা কী। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।